পৃথিবীর কোনো জায়গায় এমন কিছু গ্রাম আছে যেখানে পৌঁছানোই যেন নিজের জীবন বাজি রাখা। এমন গ্রাম যেখানে যাওয়ার কোনো রাস্তা নেই, পাহাড়ের চূড়ায় ঝুলে আছে মানুষের ঘরবাড়ি। কখনো সমুদ্রের ঢেউ এসে গ্রামটাই গিলে নিতে চায়, আর কখনো পাহাড় ভেঙে এক মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে সব কিছু। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর, দুর্গম এবং রহস্যময় 5টি গ্রাম নিয়ে, যেখানে মানুষ শুধু থাকে না, বরং প্রতিদিনই মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকে। তো চলুন শুরু করি আমাদের যাত্রা। মেটিওরো গ্রাম, যেটি গ্রিসে অবস্থিত। গ্রিসের মেটিওরো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আর বিপজ্জনক গ্রামগুলোর একটি। এখানে মানুষ থাকে এক একটা বিশাল খারাপ পাহাড়ের চূড়ায়, যেখানে ওঠার কোনো সিঁড়ি ছিল না। আগে মানুষ দড়ি ঝোলানোর জাল ব্যবহার করে পাহাড়ের মাথায় উঠত। জালে ঝুলে 1000 ফুট উপরে উঠতে উঠতে কত মানুষ যে নিচে পড়ে গেছে তার হিসেব আজও কেউ রাখেনি। পাহাড়ের ওপর বাতাস এতটাই তীব্র যে অনেক সময় দাঁড়িয়ে থাকাই কঠিন। তবুও এখানে শত শত বছর ধরে মানুষ বেঁচে আছে। প্রতিদিনই তাদের কাছে যেন নতুন এক অ্যাডভেঞ্চার আর বাঁচা মরার লড়াই। 2 নম্বরে রয়েছে লা রিনকোনাডা, যেটি পেরুতে অবস্থিত। এই গ্রাম বিশ্বের সর্বোচ্চ স্থানে অবস্থিত, প্রায় 18,000 ফুট উঁচুতে। এত উপরে বাতাসে এর অক্সিজেন মাত্র 50% থাকে। এখানে পৌঁছানোর কোনো মসৃণ রাস্তা নেই, শুধু বরফে ঢাকা বিপজ্জনক ট্রেইল। পর্যটক তো দূরের কথা, অনেক অভিজ্ঞ পর্বতারোহীরাও এখানে উঠতে গিয়ে মারা গেছেন। এত প্রতিকূল পরিবেশেও হাজার হাজার মানুষ এখানে থাকে শুধুমাত্র সোনার জন্য। হ্যাঁ, এই গ্রামে আছে সোনার খনি। মানুষ প্রতিদিনই মৃত্যুর মুখে দাঁড়িয়ে খনিতে নামে, যেন জীবনটাই একটা জুয়া। এই গ্রাম সত্যিই এক জীবন্ত দুঃস্বপ্ন। এরপরে রয়েছে হিমালয়ের রেমিট গ্রাম, যেটি নেপালে অবস্থিত। রেমিট হলো নেপালের এমন একটি গ্রাম যেখানে যেতে হলে আপনাকে হাঁটতে হবে মৃত্যুর পথ দিয়ে। এই পথ মাত্র 1 থেকে 2 ফুট চওড়া, নিচে গভীর খাত আর মাথার উপরে ঝুলে থাকে বিশাল পাথর। এক পা ভুল মানেই সরাসরি মৃত্যু। বর্ষাকালে পথ ভেসে যায়, পাথর পড়ে যে কোনো সময়। কিন্তু এখানকার মানুষ প্রতিদিনই এই পথ দিয়ে যাতায়াত করে। খাবার আনা, স্কুলে যাওয়া সব কিছুই এই পথ ধরে। গ্রামটি যেন আকাশের মাঝে ঝুলে থাকা এক ছোট্ট স্বপ্ন, আর সঙ্গে লুকোনো দুঃস্বপ্ন। এরপরে রয়েছে কর্ডিলেরা গ্রাম, যেটি ফিলিপাইনে অবস্থিত। ফিলিপাইনের কর্ডিলেরা অঞ্চলে কিছু প্রাচীন গ্রাম আছে, যেখানে পৌঁছানো এত কঠিন যে অনেক ফিলিপাইনও নিজেরাও এখনও সেখানে কোনো দিন যায়নি। গ্রামগুলো পাহাড় কেটে বানানো ধাপ চাষের ঠিক মাঝখানে স্থাপন করা, যেগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত। এখানে রাস্তা নেই, সবই বিপজ্জনক সিঁড়ির মতো সরু পথ। পাহাড়ের মাঝ থেকে ভূমিধস নেমে পুরো গ্রাম মুহূর্তেই মুছে ফেলতে পারে। কখনো মৌসুমের পানি নেই, বর্ষার মাটি ধসে পড়ে। তবুও শত শত বছর ধরে মানুষ এই গ্রামগুলোতে বেঁচে আছে, প্রকৃতির সাথে যুদ্ধ করেই। এরপরে সর্বশেষ অর্থাৎ 5 নম্বরে রয়েছে ওমায়ো গ্রাম, যেটি ভেনেজুয়েলায় অবস্থিত। এটি এমন একটি গ্রাম যেখানে বছরে 260 দিনেরও বেশি সময় ধরে বজ্রপাত হয়। বিশ্বের এটিকে লাইটিং ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড বলা হয়। এক রাতে 280-র বেশি বজ্রপাত হওয়া এখানে স্বাভাবিক ঘটনা। বজ্রপাত এত বেশি যে পুরো আকাশ আগুনের মতো জ্বলে ওঠে। গ্রামের ঘরবাড়ি বারবার পুড়ে যায়, মানুষ আহত হয়, অনেকেই মারা গিয়েছেন। তবুও মানুষ এখানে থাকে, কারণ তাদের পূর্বপুরুষরা এখানেই ছিল। মৃত্যুর ভয়ের মাঝেও এই গ্রাম নিজেদের টিকিয়ে রেখেছে শত শত বছর ধরে। এই গ্রামগুলো আমাদের শেখায় মানুষ চাইলে পৃথিবীর যে কোনো জায়গায় টিকে থাকতে পারে। মৃত্যুর ভয়, ঝড়, পাহাড়
শূন্যতা কিছুই মানুষকে থামাতে পারে না। আপনি হলে কোন গ্রামে যেতে চাইতেন কমেন্ট করে জানিয়ে দিন। আর এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন পরবর্তীতে এই ধরনের আরও অ্যাডভেঞ্চার ও শিক্ষামূলক ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।